আচ্ছা, ট্রাম্প কি চার্চিলের মতো কোনো ভুল করতে যাচ্ছেন? 2024 সালের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পুনরায় জয়ের পর বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন ইরান। অনেক বিশ্লেষক ট্রাম্পের কঠোর ইরান নীতিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ঐতিহাসিক সিদ্ধান্তের সাথে তুলনা করছেন। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি চার্চিলের সেই বিতর্কিত মারাত্মক ভুল বা ফ্যাটাল মিস্টেক পুনরায় করতে যাচ্ছেন, নাকি তিনি ইতিহাসের শিক্ষা নিয়ে ভিন্ন কোনো পথে হাঁটবেন? মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ এখন নির্ভর করছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের উপর। ইতিহাসে উইনস্টন চার্চিলকে একজন মহান নেতা হিসেবে দেখা হলেও দুটি বিশেষ ক্ষেত্রে তার সিদ্ধান্ত ছিল চরম বিপর্যয়কর। প্রথমটি 1915 সালের গ্যালোপীয় অভিযান। ডারডানলেস প্রণালীতে অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণ খর্ব করতে চার্চিল যে সামরিক পরিকল্পনা করেছিলেন তা 1,30,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, চার্চিলকে পদত্যাগে বাধ্য করেছিল। দ্বিতীয়টি 1953 সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে হঠাতে সিআইএকে প্ররোচিত করে অপারেশন অ্যাজাক্স চালানো। এই ঘটনা ইরানিদের মধ্যে দীর্ঘমেয়াদী পশ্চিমা বিরোধী মনোভাব তৈরি করতে সহায়তা করে, যার চূড়ান্ত ফলাফল ছিল 1979 সালের ইসলামী বিপ্লব। ট্রাম্প যদি আজ ইরানকে কোণঠাসা করতে গিয়ে সামরিক সংঘাত বেছে নেন, তবে তা চার্চিলের সেই ভুলগুলোরই পুনরাবৃত্তি হবে। বর্তমান বিশ্বের জ্বালানি নিরাপত্তার চাবিকাঠি হলো হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এবং এলএনজি বাণিজ্যের বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রবাহিত হয়। ইরান বর্তমানে এই প্রণালীতে শক্তিশালী নিয়ন্ত্রণ বজায় রেখেছে। 1915 সালে ব্রিটিশরা ডারডেনলেস প্রণালীতে যে হোঁচট খেয়েছিল, ট্রাম্পের জন্য হরমুজ প্রণালী সেই একই রকম সামরিক ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। ইরান বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং সাগরে মাইন ব্যবহারের মাধ্যমে যে কোনো শক্তিশালী নৌবাহিনীকে পঙ্গু করে দেওয়ার সক্ষমতা রাখে। ফলে এখানে শক্তি প্রয়োগ বিশ্ব অর্থনীতিকে অনিবার্য ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে বলে বিশ্লেষকরা ভাবছেন। তুরস্কের ইতিহাস থেকে ট্রাম্প একটি কার্যকর সমাধানের পথ পেতে পারেন। 1936 সালে মন্ট্রে কনভেনশন একটি অনন্য আন্তর্জাতিক চুক্তি, যা তুরস্কের জলসীমায় সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের অধিকার রক্ষা করেছিল। এই চুক্তির ফলে সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের সময় তুরস্ক রাশিয়ার যুদ্ধ জাহাজ নিয়ন্ত্রণ করতে পেরেছিল। ট্রাম্প যদি ইরানের সঙ্গে কেবল যুদ্ধ বা অবরোধের চিন্তা না করে একটি মন্ট্রে স্টাইল বহুপক্ষীয় চুক্তির প্রস্তাব দেন, তবে হরমুজ প্রণালীতে অবাধ বাণিজ্য এবং নিরাপত্তা উভয়ই নিশ্চিত হতে পারে। এটি হতে হবে পেশ শক্তির বদলে নিয়ম এবং ভারসাম্যর কূটনীতি হিসেবে। ট্রাম্প তার প্রথম মেয়াদে কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন। 2024 সালের প্রচারণায়ও তিনি ইরানকে দেউলিয়া করার হুমকি দিয়েছিলেন। ইসরায়েলের নেতানিয়াহু সরকারকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার অনুমতি দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ট্রাম্প নিজেকে একজন ডিল মেকার মনে করেন। তিনি বারবার বলেছেন, আমি ইরানের ক্ষতি চাই না, শুধু চাই তাদের কাছে যেন পারমাণবিক অস্ত্র না থাকে। অর্থাৎ তিনি যুদ্ধের চেয়ে অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে একটি নতুন কঠোর চুক্তিতে বসাতে বেশি আগ্রহী। বিশ্লেষকরা তিনটি প্রধান কারণে ট্রাম্পের জন্য ইরান আক্রমণ এবং ইরানে একের পর এক হামলাকে রাজনৈতিক আত্মহত্যা হিসেবে দেখছেন। ইরানের সাথে যুদ্ধ মানে হিজবুল্লাহ, হুতি আর ইরাকি মিলিশিয়াদের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা। 1953 সালে ইরান একা থাকলেও বর্তমানে তারা চীন ও রাশিয়ার কৌশলগত মিত্র। ইরানের উপর হামলা, এই দুই পরাশক্তির প্রতিক্রিয়া আমেরিকার জন্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিন। পারস্য উপসাগরে সামান্য অস্থিরতাও তেলের দামকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে, যা ট্রাম্পের নিজের দেশের অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। উইনস্টন চার্চিলের গ্যালিপোলি বিপর্যয় বা 1953 সালের অভ্যুত্থান ছিল সাম্রাজ্যবাদী অহমিকার ফল। ট্রাম্পের সামনে এখন সুযোগ আছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি না করার। ট্রাম্প যদি যুদ্ধ থেকে সরে আসেন, তবে তা 21 শতকের অন্যতম বড় ভূরাজনৈতিক সফলতা হিসেবে ইতিহাসে চিহ্নিত থাকবে। তবে তিনি যদি তার এই যুদ্ধনীতিতে অটল থাকেন, তবে তিনি চার্চিলের ভুলটি আর কাটিয়ে উঠতে পারবেন না। হরমুজ যেন ট্রাম্পের জীবনের গ্যালিপোলি হয়ে না দাঁড়ায়, সেটাই এখন বিশ্ববাসীর কাছে একমাত্র দেখার বিষয়। কারণ
বিভীষিকার পথ অনেকটা হেঁটে ফেলেছে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব।